আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান, একজন গ্রাফিক ডিজাইনার। এটা ফটোশপ টিউটোরিয়ালের ষষ্ঠ ক্লাস। তো আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ক্রপ টুল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা পিকচার নিয়ে নিব। তো আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি অলরেডি। তো এখন আমি এটা কিছুটা জুম আউট করব। তো এখন আমরা ক্রপ টুল নিয়ে কথা বলবো। আজকে টিউটোরিয়ালটি অনেক ছোট হতে যাচ্ছে। তো আমরা যখন ক্রপ টুলটা সিলেক্ট করব, তো দেখেন এই চার সাইডে একটা অপশন চলে আসছে। আমি এটা ছোট এবং বড় করতে পারি। অর্থাৎ আমি যদি পিকচারের অরিজিনাল সাইজ সম্পর্কে জানি, তবে কন্ট্রোল আল্টা এবং আই চাপ দিলে আমরা সাইজ সম্পর্কে জানতে পারবো, ইমেজ সাইজ। অথবা আপনারা ইমেজের মধ্যে গিয়ে ইমেজ সাইজের পরে ক্লিক করলেও আপনারা ইমেজ সাইজ সম্পর্কে জানতে পারবেন। এই পিকচারটার রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল। উইডথ এবং হাইট সম্পর্কে আপনারা ভালোই বুঝতে পারবেন, এটা ইঞ্চিতে দেওয়া। যদি পিক্সেলে দেওয়া থাকে তবে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো পিকচারটা মোটামুটি হাই রেজুলেশনের একটি পিকচার। তবে আমি যদি এটা সাইজ অথবা অর্থাৎ হাইট এবং উইডথ যদি বাড়াতে চাই, তবে আমি ইচ্ছা করলে বাড়াতে পারি। যেমন আমি জাস্ট এটার হাইট এবং উইডথ বাড়াই দিব। এবং এখানে দেখেন, আমি যদি হাইট এবং উইডথ বাড়ানোর সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে আসতেছে। তো এর কারণটা কি? তো দেখেন, এইখানে যে কালার দুটো আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার মানে হচ্ছে সামনের যে কালারটা, অর্থাৎ সামনের যে কালারটাকে বোঝায়। আর যে পিছনের কালার, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি দেওয়া আছে হোয়াইট। তো আমরা যখন ক্রপ টুল দিয়ে কোনো জায়গা বাড়াবো অথবা কমাবো, তবে সেটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চুজ করে। যেমন আমরা যদি এটার কালার এখন চেঞ্জ করি, তবে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও ব্ল্যাক হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি যদি আবার চেঞ্জ করি, তবে আবার হোয়াইট হয়ে যাবে। তো আমরা পূর্বের অবস্থানে ফিরে এসেছি। আমরা ক্রপ টুল সম্পর্কে জানলাম। তো এখন আমাদের টপিক হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ। তো আমরা যখন পার্সপেক্টিভ ক্রপ সিলেক্ট করব, তো আমরা পার্সপেক্টিভলি কোনো জিনিস সিলেক্ট করতে পারবো। অর্থাৎ ধরেন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, তো এটা তো স্কোয়ার শেপের মধ্যে আছে। তো আমি চাচ্ছি না স্কোয়ার শেপে সিলেক্ট করতে, আমি চাচ্ছি আমার পিকচারের মধ্যে না আসে। তো আমি জাস্ট এটা ড্র্যাগ করে একটু কমিয়ে দিলাম, এবং এইখানে কিছু অংশ যেন না আসে, এর জন্য আমি এটিও ড্র্যাগ করে একটু কমিয়ে দিলাম। আমি চাচ্ছি এই পয়েন্ট পর্যন্ত যেন আমার পিকচারটা শো করে। তো এই পার্সপেক্টিভ ভিউটা আমি জাস্ট ওকে দিয়ে দিলাম, এবং দেখেন আমার পিকচারটা ঠিক সেইভাবেই ক্যাপচার হয়েছে যেভাবে আমি চেয়েছি। পার্সপেক্টিভলি ক্যাপচার হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে পার্সপেক্টিভ কিভাবে কাজ করে থাকে। সো এর ভিডিওতে এই পর্যন্তই ছিল, যে ক্রপ টুল এন্ড পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট ভিডিওতে স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল নিয়ে আলোচনা করা হবে। তো ততক্ষণ সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনটি প্রেস করে যাবেন। ধন্যবাদ।